নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, শীতকাল তো একেবারে জাঁকিয়ে পড়েছে, কিন্তু শীত পড়েছে বলে কি আমাদের কোনো কাজে কোনো বাকি আছে? তাহলে চলো আজকে সকালটা এক কাপ গরম গরম চায়ের সাথে শুরু করা যাক। তোমাদেরকে তো বন্ধুরা বলেইছিলাম যে এখন আমাদের ঘরে কিন্তু ফরমান জারি আছে, যতদিন শীতকাল চলবে ততদিন কিন্তু সকালে একেবারে দুধ চাই করা হবে বা কফি, লিকার চা কিন্তু বিকালে খাওয়া হবে। তাহলে এই দেখো সকাল সকাল ওর জন্য এখানে চা বানিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু ভেজানো আমন্ড, কারণ তোমাদেরকে তো আগেও বলেছি যে আমন্ড কিন্তু ভেজানো অবস্থায় খেলে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। এই শীতকাল এলে কিন্তু একটাই কষ্ট, দেখবে একবার ওই লেপ বা কম্বলের তলায় ঢুকলে আর কিন্তু বেরোতে ইচ্ছা করে না। এই দেখো এখানে ওকে চা দিয়ে দিয়েছি। এই কদিন কিন্তু আমরা সোফায় সবসময় একটা হালকা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট রেখেই দিই, যে যখন সোফায় বসি তখন একটু পায়ের ওপর নিয়ে বসি। আর এই দেখো বোঝো এসে কিন্তু একেবারে ওর পাশে সোফায় বসে আছে। মানে আমরা যে যখন চা খাই, ও তো জানে যে আমরা চায়ের সাথে বিস্কুট খাই, তাই এসে তখন আমাদের সামনে ঘোরাঘুরি করতে থাকে। আর এই দেখো এটা তো তোমরা সবাই জানোই, এটা হচ্ছে আমার প্রিয় জায়গা। প্রত্যেক দিন সকালে উঠে আগে একটু এখানে বসে রোদ লাগাই গায়ে, তারপর কিন্তু ঘরের বাকি কাজগুলো করি। আর বোঝোর আবার একটা স্টাইল আছে, আমি যখনই এখানে বসি ও কিন্তু এখানে এসে একেবারে আমার পায়ের ওপর পা দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, একটু বাইরেটা দেখে, তারপরে একটা বিস্কুট নিয়ে আবার চলে যায়। এই জায়গাটায় কিছুক্ষণ দেখবে বসে নিলে না যেন অনেকক্ষণ কাজ করার একটা এনার্জি পেয়ে যায়। একটু গায়ে রোদটা লাগে, এই যে একটা ঠান্ডা আড়ষ্ট যেই ভাবটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের সকালে টিফিনে ছিল রুটি পরোটা, আর সঙ্গে ছিল ছোট আলুর দম। ওই যে সেই যে ছোট ছোট গোল গোল আলুগুলো হয়, ওগুলো দিয়ে কিন্তু আলুর দম খেতে একেবারে বেশ লাগে। তো আমি আজকে মাকে বললাম যে আমি কিন্তু আজকে রুটির সাথে আজকে একটা পরোটা খাবো। তো সেই জন্য কিন্তু সবার জন্য রুটি হলেও আমি আমার জন্য আলাদা করে একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম সব রুটিগুলো হওয়ার পরে। আসলে বন্ধুরা দেখবে এই আলুর দম, আলুর তরকারি, এই জাতীয় জিনিসগুলোর সঙ্গে না রুটির থেকে পরোটা খেতে যেন বেশি ভালো লাগে। তো এই দেখো এখানে আমি একটু রুটি নিয়ে নিচ্ছি, আর সাথে একটু আলুর দম নিয়ে নেব। সত্যি বলতে আলুর দমটা কিন্তু খুব হালকা হয়েছিল, যেহেতু একটু আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছিল, আর সঙ্গে কিন্তু এই রুটি পরোটা খেতে বেশ লাগছিল। তো সবার আগে ওকেই কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওর আবার কি একটা অফিসে যাবার তাড়না থাকে, তো সেই জন্য ওকে একটু দিয়ে দিয়েছিলাম আগেই। আর এই দেখো এখানে বোঝার জন্য নিয়ে নিয়েছি রুটি আর দই। প্রথমে ওকে সকালে শুধু বিস্কুটটা দিতাম, এখন আবার বোঝোর ডাক্তার বলেছে যে খালি পেটে অনেকক্ষণ থাকা ঠিক না, তাই ওকে রোজ সকালে আমরা একটু টক দই আর রুটি দিই। উনি তো বাবু নিজে আবার খাবেন না, তাই ওনাকে আবার খাইয়ে দিতে হয়। তো যাই হোক এখানে দেখো মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার একটু এনার্জি পেয়ে গেছি বাকি কাজগুলো করার, তাহলে এবারে ঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, দেখতে দেখতে 2025-এর 9টা দিন কেটে গেল। যখন বছরটা শুরু হয়েছিল মনে হচ্ছিল যে আগের বছর যেই কাজগুলো হয়নি, যেই স্বপ্নগুলো বাকি রয়ে গেছে, সব এবছর পূর্ণ হবে। কিন্তু দেখো সময় কীরকম কত তাড়াতাড়ি দেখতে দেখতে কেটে যায়। আবার আমার সোয়েটারে একটু আটাও লেগে গেছে, সেটা আমি নিজে যখন আজকে ভিডিওটায় ভয়েস দিচ্ছি তখন আমি খেয়াল করছি। কাজ করার সময় কিন্তু তখন আমি খেয়ালও করিনি। আর তোমরা তো জানোই আমি যখন যা কাজ করি বোধও কিন্তু এসে একেবারে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকে, আমাদের ছোট্ট বাচ্চাটা। তো যাই হোক প্রথমে একটু বিছানাটা এখানে ঠিক করে নিচ্ছি, আর তারপর কিন্তু আজকে বাকি কাজগুলো একেবারে সেরে নেব। শীতের বেলাটা আবার ছোট হওয়ায় দেখবে বেশি যেন সময় পাওয়া যায় না। গরমকালের বেলা 10টা মানে যেন মনে হয় কত কাজ হয়ে যায়, শীতের সকাল 10টা মানে হাতে মনে হয় যেন একদম সময় নেই। আবার সেরকম রাতটা যেন কাটতেই চায় না। সত্যি বলতে এই তো গরমকাল আর কিছু মাস পর এসেই যাবে। এই এখন আমরা শীতকাল নিয়ে এত অভিযোগ করছি, কিছুদিন পর তখন আমরাই বলবো যে শীতকালটাই কিন্তু একেবারে বেস্ট ছিল, তাই না? সত্যি বলতে আমি কিন্তু তোমাদের সবাইকে দেখে অনেক আগ্রহ পাই, অনেক ইন্সপিরেশন পাই, অনেক মোটিভেশন পাই। যাদেরকে দেখি যারা ডেলি ব্লগ বানাচ্ছে, হ্যাঁ যারা ব্লগ বানাচ্ছে না তারা কোনো কাজকর্ম নেই এটা তো একেবারেই নয়। আমি জানি গৃহিণী বা হাউসওয়াইফ বা আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা, বান্ধবীরা, আমরা নিজেরা সবাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের প্রচুর কাজকর্ম করি। কেউ হয়তো সেটাকে সবার সাথে শেয়ার করে নিই, কেউ হয়তো নেই না। হ্যাঁ, তবে এমনও অনেক ভাগ্যবান মানুষরা আছে যাদের হয়তো এত সব কাজ ডেলি করতে হয় না। আবার বন্ধুরা
এটাও কিন্তু বলবো না যে সবাই সব সময় সবটা করে। আমি কিন্তু এমনও অনেককে দেখেছি যাদের হাতে অফুরন্ত সময়, কিন্তু ঘরের আনাচে কানাচে সবসময় ময়লা হয়ে থাকে, তারা কিন্তু পরিষ্কার করে না। সত্যি বলতে ঘরদুয়ার কিন্তু লক্ষ্মী। ঘরদুয়ারকে আমরা যতটা পরিষ্কার রাখবো ততই কিন্তু আমাদের ঘরে লক্ষ্মীশ্রী ভাব থাকবে। বন্ধুরা, একটা জিনিস কিন্তু ইদানিং খুব খেয়াল করে দেখেছি। আজকে যখন গেছিলাম তখন আমার একজন কলিগের সাথেও এই ব্যাপারে কথা হচ্ছিল। আমরা যত বড় হতে থাকি তত কিন্তু আমাদের অনেক বিষয়ে এক্সাইটমেন্ট, উত্তেজনা এগুলো কিন্তু প্রচণ্ডভাবে কমে যায়। যেমনটা ধরো, ছোটোবেলায় যখন কালী পূজা আসতো তখন যেরকম আমরা বাজি কিনে দেওয়ার জন্য বায়না করতাম, আমি তো প্রচুর বায়না করতাম। বাবা এত বাজি নিয়ে আসতো, তারপরেও কিন্তু আবার গিয়ে হয়তো আমাদের পাড়ার কোনো দোকান থেকে আরও এক্সট্রা বাজি কিনে এনেছি। তখন যেন বন্ধুদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো যে তোর কাছে বেশি বাজি না আমার কাছে বেশি বাজি। পুজোর সময় কার কটা জামা হয়েছে, হ্যাঁ অনেক সময় হয়তো জামা হতো, কিন্তু হয়তো কেউ এসে বলল তোর কাছে 5টা জামা, দেখ আমার কাছে 6টা জামা। সেটা শুনে আবার কিন্তু একটু মনটা খারাপ হতো। এখন কিন্তু এসব কিছুই হয় না। সত্যি বলতে এখন পুজো এলে মনে হয় নিজের থেকে বেশি যারা নিজের মানুষ তাদেরকে দিয়েই যেন বেশি শান্তি পাওয়া যায়। কালী পূজার সময় এখন বাজি ফাটাতে গেলে মনে হয় যে আমাদের যেটা আনন্দ সেটা তো কিছু অবলা প্রাণীদের কাছে শাস্তি। এই যে এই চারপে বাচ্চাগুলো, কুকুর, বিড়াল, গরু, ছাগল বা কোনো বয়স্ক মানুষজন বা যাদের কোনো রোগ আছে, আমরা যদি কালী পূজার সময় বেশি শব্দবাজি ফাটাই তাহলে ওটা আমাদের জন্য আনন্দ হলেও ওদের জন্য কিন্তু সেটা একেবারেই আনন্দের না। তো সেই জন্যই বললাম বন্ধুরা, আমরা কিন্তু যত দেখবে বড় হতে থাকি, ছোটোবেলায় যে এই জিনিসগুলো আমাদেরকে চরম এক্সাইটেড করতো সেই জিনিসগুলোর কিন্তু এক্সাইটমেন্টটা আস্তে আস্তে কমতে থাকে। এখন যে আমরা আনন্দ খুশি হই না তা না, এখনও আমরা আনন্দ হই, খুশি হই, কিন্তু দেখবে হয়তো আমরা নিজেদের থেকে বেশি নিজেদের যারা বেটার হাফ তাদের জন্য কিছু কিনেছি, বা নিজেদের মায়েদের জন্য বা অন্য কারোর জন্য যাদের আমরা খুব ভালোবাসি। এতে যেই আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু নিজেদের জন্য কোনো কিছুতে পাওয়া যায় না। আর সত্যি বলতে যদি সেই কেনাটা নিজের উপার্জনের টাকায় হয় তাহলে কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি বেডরুমের কাজগুলো করে নিয়েছি। আর এবার কিন্তু অনেকগুলো জিনিসপত্র ছিল, ভাবলাম আগে সেগুলো একটু ঢালাঢালি করে নিই, কারণ সত্যি বলতে এরপর আবার বেরিয়ে পড়ব, তারপর আসবো, আর এসে নিয়ে কিন্তু তখন আবার অনেকটা কাজ থাকে। কারণ তোমরা তো জানোই বন্ধুরা যে একটা ব্লগে এডিটিংয়ে কিন্তু প্রচুর সময় লেগে যায়। তাই সেই জন্য ভাবলাম সকালে যতটা পারি কাজ এগিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ টেবিলে এত জিনিসপত্র, এত এখানে ডাব্বা, কন্টেনার, এখানে কিন্তু টেবিলটায় একটা জিনিস রাখার জায়গা নেই। তাই ভাবলাম যে বাকি কাজগুলো পরে হলেও হবে, প্রথমে এই জিনিসপত্রগুলো ভালো করে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে নিই। আর এই আমি যখনই এই কাজগুলো করি আমি কিন্তু ডাব্বাগুলো একটু কলিন দিয়ে উপর থেকে হালকা হালকা করে মুছে ফেলি, এতে কিন্তু ডাব্বাগুলো সবসময় দেখতে খুব পরিষ্কার লাগে। আজকে আবার ঘরে একটু কাতলা মাছ আনা হয়েছিল, ও বলল আজকে কাতলা মাছের ঝাল খাবে। তবে বন্ধুরা, আজকে এই কাতলা মাছের ঝাল করতে গিয়ে কিন্তু একটা হাস্যকর ঘটনা হয়েছে। আমি কিন্তু আজকে কাতলা মাছটা রান্না করতে করতে আমি দেখলাম আমার টাইম হয়ে গেছে, তাই আজকে পুরো গ্রেভিটা রেডি করে দিয়ে মাছটা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু ভিডিও করে স্টপ করে দিয়েছি, কারণ আমার সময় হয়ে গেছিলো, তারপর আমার নিজেকে বেরাতে হতো, তাই আমি তারপর বেরিয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, সেসব তো পরের কথা। এই দেখো এখানে মোটামুটি একটা একটা করে জিনিস ঢালছি, আর টেবিলটা আস্তে আস্তে যেন একেবারে খালি হচ্ছে। আসলে এটা তো খাবার জায়গা, এটা যদি এরকম জিনিসপত্র দিয়ে ভরার থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়। আগের দিনও কিছু জিনিস ঢেলেছিলাম, কিন্তু সেদিন আবার যেই জিনিসগুলো হয়নি সেগুলো আবার ভাবলাম যে আজকেই সেগুলো আগে করে নিই। আর সত্যি বলতে কি দেখবে, শীতের সকালে উঠে যেন এই সমস্ত কাজকর্মগুলো করতেও ইচ্ছা করে না। এই দেখো এখানে হাতের কাছে একটা কাপড় রেখেছি, এই সমস্ত জিনিসগুলো রাখতে গিয়ে যেগুলো যখন যা পড়ে যাচ্ছে সেগুলো রেখে দিচ্ছি। আবার অনেক সময় দেখবে এরকমও হয় যে আমরা হয়তো কন্টেনারে জিনিসগুলো রেখে দিয়েছি, তারপরেও কিন্তু একটু একটু বাকি থেকে যায়। তো আমরা সব সময় যেটা করে থাকি, যেই জিনিসগুলো বাকি থেকে যায় সেগুলোকে কিন্তু এই গার্ডার দিয়ে ভালো করে আটকে রেখে দিই। আমাদের দুটো আলাদা বালতি রাখা আছে, সেগুলোতে যা যা এক্সট্রা থাকে সেগুলো সব আমরা ভালো করে আটকে নিয়ে বালতিতে রেখে দিই। যখন আবার দেখি যে কন্টেনারের জিনিসগুলো শেষ হয়ে গেছে তখন আবার বালতি থেকে এনে সেটার মধ্যে
মধ্যে আমরা কিন্তু ভালো করে ওটাকে আবার রেখে দিই। এতে কিন্তু যেরকম জিনিসগুলো ভালো থাকে সেরকম কিন্তু জিনিসগুলো একেবারে অপচয় হয় না। বন্ধুরা, আজকে তোমাদের সবাইকে কিন্তু ইউটিউব নিয়ে কয়েকটা কথা বলবো। এই আমি দেখেছি আমরা কিন্তু অনেক সময় অনেকেই একে অন্যের ব্লগে ঢুকে বলি যে আমাদের পাশে থেকো বা আমাদের ফ্যামিলির সদস্য হও। আমি কিন্তু তোমাদের সবাইকে নিজস্ব এই যে আমার এই ছোট্ট দিনের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটা থেকে কিন্তু আমি একটা কথা অবশ্যই বলতে চাই। দেখো, যারা আমাদের চ্যানেলকে ভালোবেসে দেখবে তাদেরকে কিন্তু আমাদের একবারও আমাদের ব্লগগুলো বা আমাদের ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করতে হবে না যে আমাদের পাশে থাকো, আমাদের ভিডিও দেখো। তারা কিন্তু এমনিই দেখবে। আর যাদের না দেখার, তারা যদি আজকে আমাদের কথা শুনে হয়তো আমাদের চ্যানেলে এসে হয়তো আমাদের পাশে আছেও, কিন্তু তারা কিন্তু আদতেও আমাদের ভিডিওগুলো দেখবে না। তাতে কিন্তু লাভের লাভ আলটিমেটলি কিছুই হবে না। তো সেই জন্য বন্ধুরা আমি একটাই কথা বলবো, আমরা এখন যারা ছোট থেকে বড় হচ্ছি, আমরা যারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু যতটা করব যা করব নিজেরাই করব। তাতে যদি কারোর আমাদের ভিডিও ভালো লাগে, তারা নিজে থেকে ভালোবেসেই আমাদের ভিডিও দেখবে। কিন্তু সত্যি বলতে কাউকে কিন্তু রিকোয়েস্ট করে হয়তো আমাদের এখানে ফ্যামিলির সংখ্যা বাড়বে, কিন্তু এতে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে না। তাই তোমাদের সবাইকেই একটা কথা বলতে চাই, যারা হয়তো এখন একেবারে এই প্ল্যাটফর্মে নতুন, যে যা করছো করতে থাকো। কবে হবে না হবে এই জিনিসটা একেবারে মাথা থেকে বের করে দাও। হ্যাঁ, যদি আমাদের কন্টেন্ট ভালো হয়, যদি সব কিছু ভালো হয়, নিশ্চয়ই একদিন হবে, সেই দিনটার অপেক্ষা করো। কিন্তু কাউকে ওরকমভাবে রিকোয়েস্ট করা বা কারোর ব্লগে গিয়ে কমেন্ট করা যে আমার পাশে থাকো, আমিও পাশে আছি, সত্যি বলতে এতে কিন্তু কিছু হয় না। হ্যাঁ, যদি কেউ নিজে থেকে তোমার কোনো ভিডিওতে কমেন্ট করে যে আমি আছি, তখন সেখানে তুমি অবশ্যই তোমার যেটা মনে হয় সেটা তুমি তাকে ভালোবেসে বলতেই পারো। কিন্তু এটা ছাড়া কাউকে রিকোয়েস্ট করা আমার মনে হয় একেবারেই সেটা কোনো বেকার কাজ। কারণ তোমার মুখের কথা শুনে কেউ যদি তোমার ফ্যামিলিতে এসেও যায়, সে কিন্তু আবার কখন তোমার ফ্যামিলি থেকে বেরিয়ে যাবে তুমি কিন্তু সেটা টেরও পাবে না। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি নিজেও কিন্তু এটাতে ভুক্তভোগী। তাই মনে হলো যে তোমাদের সবার সাথে এটা শেয়ার করি, যাতে আমি যেই ভুলটা করেছি তোমরা যাতে সেই ভুলটা আবার কেউ না করো। তো এই দেখে নাও, এখানে আমাদের বাজার একেবারে এসে গেছে। আজকে বাজার থেকে যেই জিনিসগুলো আনতে বলেছিলাম তার থেকে বেশি জিনিস এনেছে। আসলে বন্ধুরা, আমরা কিন্তু একবারে প্রচুর জিনিস এনে ওই একেবারে ফ্রিজ ভরিয়ে রাখবো, সেটা আমার একেবারে ভালো লাগে না। কারণ ফ্রিজে রাখা মানেও তো আলটিমেটলি সেই বাসি জিনিসটাই খাওয়া হচ্ছে, তাই না? দেখো, এবার যাদের হয়তো বাজার একেবারে বাড়ি থেকে দূরে, যাদের হয়তো ডেলি বাজার করার সুবিধা নেই, তাদের হাতে আর কোনো অপশান নেই, তাদেরকে তো ফ্রিজে রাখতেই হবে। কিন্তু যাদের ধরো বাড়ির কাছে বাজার, যারা প্রত্যেক দিন বাজার পাট করতে পারবে, আমার মনে হয় তাদের ফ্রেশ জিনিসটা খাওয়াই ভালো। সেই জন্য ও যখনই বাজারে যায় আমি কিন্তু বলি, দেখো দুদিনের মতো যা আনার এনো, আবার তো তুমি দুদিন পরে বাজারে যাবেই। ওই একসঙ্গে অনেক জিনিস এনে সেটাকে ফ্রিজে রেখে বাসি করে খাওয়া, এটাই আমি একেবারেই সহমত নই। তো যাই হোক, আজকে একটু বাজার থেকে কাতলা মাছ এনেছিল, আর এখানে বললো আজকে আমি কাতলা মাছের ঝাল খাবো। তোমাদেরকে তো একটু আগেই বললাম বন্ধুরা আজকের আমাদের কেসটা এই, এখানে কিন্তু আমি দেখি ব্লগ করতে করতে 10টা বেজে গেছে। তখন আমার হাতে আর মাত্র থাকে 20-25 মিনিট, তার মধ্যে এত কাজ করা। তো 10টা বেজে গেলে কিন্তু আমি আর এইদিকে থাকি না, 10টা বেজে গেলে কিন্তু আমাকে আস্তে আস্তে রেডি হতে হয়। তো যাই হোক, তার মধ্যে যতটা হয়েছিল আমি কিন্তু ততটাই তোমাদের সবার সামনে এখানে ভিডিওতে তুলে ধরেছি। তো বন্ধুরা দেখে নাও, এখানে কিন্তু আমার মোটামুটি মাছের প্রিপারেশন চলছে। আর আজকের মাছটা কিন্তু সত্যি বলতে দারুণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আচ্ছা, আজকে কিন্তু মাকে আজকে বলে গেছিলাম যে মা আজকে এসে না বিকালে আজকে একটু রুটি খাবো। যাই না কেন আজকে বিকালে এসে একদমই আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। আগে যেরকম স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যেতাম, যাই না কেন শীতকালে একেবারে আমার ভাত খেয়ে যেতে ভালো লাগে না। ওই জন্য শীতকালে কিন্তু রোজ যাওয়ার আগে আমি রুটি খেয়ে যাই, এসে নিয়ে প্রত্যেক দিন ভাত খাই। আজকে আবার কি ইচ্ছা হচ্ছিল, মাকে বললাম মা আজকে এসে নিয়ে কিন্তু রুটি খাবো, আমার জন্য একটু রুটি করে রেখো, কারণ আটাটা আজকে সকালে মাখাই ছিল। তো যাই হোক, মা বললো ঠিক আছে। তবে আসার পর আজকে মা এত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়েছিল, ওই জন্য আজকে এসে নিয়ে আর তখন রুটিটা খাইনি, ওই আজকে 6টার দিকে কিন্তু রুটিটা খেয়ে নিয়েছি। ভাবলাম আজকে সঙ্গে এত কিছু আছে, খেয়ে নিই। তোমরা একটু পরে দেখতেই পাবে যে মা আজকে আমার জন্য কত কিছু করে আজকে আমার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এই দেখো, রুটি, শসা, আলু আর হচ্ছে কুঁদরি ভাজা, এখানে একটু মিষ্টি আছে, আর এখানে একটু তড়কা আছে।
করেছে। ও আবার একটু আজকে দুপুরে আসার সময় তড়কা নিয়ে এসেছিলো। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই জানিও আজকের ব্লগটা আমার কেমন লাগলো, আর সবাই অবশ্যই দেখতে থেকো। ইটস ঈশানী। টাটা।